ওম শান্তি। গুড মর্নিং। আজ 21শে আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। বাবা হলেন মিষ্টি থেকে মিষ্টি শাকারিন। সেজন্য অন্য সব বিষয় ছেড়ে এক বাবাকেই স্মরণ করলে তোমরাও মিষ্টি শাকারিন হতে পারবে। আজকের মূল্যের প্রশ্ন, তোমরা বাবার কাছ থেকে শ্রীমত নিয়ে নিজেদের ভিতরে কোন সংস্কার ভরছ? উত্তর, ভবিষ্যতে পরামর্শদাতা ছাড়াই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করার। ভবিষ্যতে উজির ছাড়া। সত্যযুগে কোনো মন্ত্রী থাকবে? কোনো মন্ত্রী থাকবে না। রাজা একাই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। আর সত্যযুগে এমন কোনো ঘটনা ঘটবেও না যেখানে পরামর্শ করার প্রয়োজন পড়বে। তোমরা এখানে এসেইছ ভবিষ্যতে রাজধানী পরিচালনা করার জন্য শ্রীমত নিতে। বাবা তোমাদের এমনই শ্রীমত দিয়ে থাকেন যাতে অর্ধকল্প তোমাদের আর কারো পরামর্শ নেওয়ার প্রয়োজনই পড়ে না। পরামর্শ তাদেরই নিতে হয় যাদের বুদ্ধি দুর্বল হয়। আজকের মূল্যের গীত, তুমি মাতা পিতা, তুমি তুমি বন্ধু সখা তুমি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গান শুনেছে। এই কথা কে বলেন? মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা কে বলেন? নিশ্চয়ই আত্মিক পিতাই এই কথা বলতে পারেন। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে আর অত্যন্ত স্নেহের সাথে বাবা বোঝাচ্ছেন। এখন তোমরা জেনেছ যে সবাইকে সুখ শান্তি প্রদানকারী, সবাইকে দুঃখ থেকে মুক্তিদাতা এক আত্মিক পিতা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। সেই জন্যই দুঃখে সবাই বাবাকেই স্মরণ করে থাকে। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো। কার সামনে বসে আছি আমরা? কোন বাবা? আসল বাবা, আমার নিজের বাবা, একদম আপন নিজের, আমার বাবা। তার সামনে আমি এখন বসে আছি। তোমরা জানো বাবা আমাদের সুখধামের উপযোগী করে তুলছেন। সুখধামের মালিক বানান যে বাবা, তার কাছে এসেছো। এখন বুঝতে পেরেছ সামনে বসে শোনা আর দূরে থেকে শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। মধুবনে তোমরা সামনে এসে শোনো। মধুবন হলো প্রসিদ্ধ। মধুবন বৃন্দাবনে ওরা শ্রীকৃষ্ণের চিত্র দেখিয়েছে। ভক্তিমার্গে মধুবনকে বৃন্দাবন বানিয়েছে আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চিত্র দেখিয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ তো নেই। এখানে নিরাকার বাবা তোমাদের সাথে মিলিত হন। তোমাদের প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চিত করতে হবে, আমি আত্মা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। সম্পূর্ণ কল্পে এই একটাই সময়। এই কল্প মাধুর্যময় সঙ্গম যুগ। এর নাম রাখা হয়েছে পুরুষোত্তম। পুরুষোত্তম কেন? সমস্ত আত্মা এই সময় উত্তম হয়ে ওঠে, সমস্ত আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠে। সেজন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। এটাই হলো সেই সঙ্গম যুগ যখন মানুষ মাত্রই উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই তমপ্রধান, যা পুনরায় শতপ্রধান হয়ে ওঠে। শতপ্রধান মানুষ উত্তম হয়, তমপ্রধান হলে মানুষ নিচে নেমে যায়। সুতরাং আত্মাদের পিতা সামনে বসে বোঝান। সম্পূর্ণ পার্ট আত্মাই প্লে করে থাকে, শরীর নয়। আত্মা আর শরীর দুইয়ের মেলবন্ধন ঘটলে রোল প্লে হয়ে থাকে। তো আত্মা আর শরীর অভিনয় করতে গেলে পোশাক পরতে হবে, পোশাক ছাড়া তো অভিনয় হবে না। তো অভিনয় করতে গেলে পৃথিবী তো স্টেজ, কি লাগবে? শরীর লাগবে। শরীর ছেড়ে দিলে আর আত্মা অভিনয় করতে পারবে না। তো অভিনয় কে করছিল? আত্মা করছিল শরীররূপী পোশাক পরে। তো পোশাক ছেড়ে দিলে সে আর অভিনয় করতে পারে না, তাই না? তো দুটোর মেলবন্ধনে অভিনয়টা হয়। তোমাদের বুদ্ধিতে এসেছে যে আমরা আত্মারা প্রকৃতপক্ষে নিরাকার দুনিয়া বা শান্তিধামের নিবাসী। এটা কারও জানা নেই। না নিজেরা বোঝে
না কাউকে বোঝাতে পারে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে। তোমরা বুঝেছ প্রকৃতপক্ষে আত্মারা পরমধামে থাকে। ওটা হলো নিরাকার দুনিয়া, এখানে সাকারি দুনিয়া। এখানে আমরা সব আত্মারা কুশীলব নিজেদের পার্ট প্লে করে চলেছি। কুশীলব মানে লবকুশ, নিজেদের পার্ট প্লে করে চলেছি। সর্বপ্রথম পার্ট আমরাই প্লে করতে আসি, তারপর ক্রমানুসারে অন্যান্যরা আসে। সমস্ত কুশীলবরা একত্রে আসা যাওয়া করে না, নানান ধরনের কুশীলবেরা আসা যাওয়া করে। সবাই একত্রিত তখনই হয় যখন নাটক সম্পূর্ণ হয়। কখন হচ্ছে একত্রিত সবাই? এখন সবাই আছে এখন স্টেজে। এখন তোমরা আত্মার পরিচিতি লাভ করেছ যে আসলে আত্মারা শান্তিধামের নিবাসী। আমরা এখন আমাদের পরিচয় পেয়েছি। প্রত্যেক আত্মা, আমরা যারা এখানে আসি আত্মার পরিচিতি লাভ করেছি। আমাদের বাড়ি কোথায়? শান্তিধাম। এখানে আসি পার্ট প্লে করতে। বাবা সম্পূর্ণ সময় ধরে পার্ট প্লে করতে আসেন না, আমরাই পার্ট প্লে করতে করতে তমপ্রধান হয়ে পড়ি। এখন বাচ্চারা তোমাদের সামনে বসে শুনতে খুব মজা লাগছে। এত মজা তো মুরলি পড়লেও হয় না। এত মজা নিজে নিজে মুরলি পড়লে হয় না। এখানে মধুবনে তোমরা সামনে বসে আছো না, সুতরাং সর্বপ্রথম সত্যযুগের আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বীরাই এসে থাকে। তোমরা জানো যে ভারত দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন আর নেই। চিত্র দেখে থাকো, যখন তখন অবশ্যই ছিল। চিত্র যখন দেখছি আমরা দেবী দেবতাদের নিশ্চয়ই ছিল, তবে তো চিত্র দেখছি। এখন যারা এই স্টেজে মহান মহান আত্মারা অভিনয় করে গেছে, তাদের চিত্র দেখেই তো আমরা জানছি না এরা যে ছিলেন। তো দেবী দেবতাদের চিত্র আছে মানে তারাও ছিলেন। তোমরা জানো যে ভারত দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন আর নেই। চিত্র দেখে থাকো যখন তখন অবশ্যই ছিল। প্রথমে আমরাই দেবী দেবতা ছিলাম। নিজেদের ভূমিকা স্মরণ করবে নাকি ভুলে যাবে? বাবা মনে করিয়ে দেন তোমরা এই পার্ট প্লে করেছিলে। এটাই ড্রামা, নতুন দুনিয়া যা পরে পুরানো হয়ে যায়। সর্বপ্রথম উপর থেকে যে আত্মারা আসে তারা গোল্ডেন এজে আসে। এসব বিষয় এখন তোমাদের বুদ্ধিতে আছে। সত্যযুগের আদিতে তোমরাই পার্ট প্লে করতে এসেছিলে। তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল। এখন আর নেই। এখন তোমরা শিখছো কিভাবে রাজত্ব চালাবে। ওখানে উজির থাকে না, পরামর্শদাতার প্রয়োজনই পড়ে না। তারা ব্রাহ্মণ বাচ্চারা শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে। তারপর সত্যযুগে তাদের অন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার পড়ে না। যদি কারো কাছে পরামর্শ নেয় তবে বোঝা যাবে তার বুদ্ধি কমজোর। এখন যে শ্রীমত প্রাপ্ত করছো সত্যযুগেও তা বহাল থাকে। এখন তোমাদের আত্মা ফ্রেশ হচ্ছে। এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। শান্তিধাম থেকে এসে তোমরা এখানে কথা বলছো, কথা ছাড়া কর্ম হতে পারে না। এটাই হলো বোঝার বিষয়। যেমন বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, তেমনি তোমরা আত্মাদের মধ্যেও এখন জ্ঞান আছে। আত্মা বলে আমরা এক শরীর ত্যাগ করে সংস্কার অনুযায়ী অন্য শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যে পার্ট প্লে করার সুযোগ পেয়ে থাকে সেটাই প্লে করে থাকে, আর সেই সংস্কার অনুযায়ী দ্বিতীয় জন্ম গ্রহণ করে থাকে। বারংবার জন্ম নিয়ে পার্ট প্লে করতে করতে আত্মার পবিত্রতা একটু একটু করে হ্রাস পেতে থাকে, মানে একটু একটু করে কম হতে থাকে। যেমন পূর্ণিমা চাঁদ একদিন একদিন করে একটু একটু করে তার আলো কমতে থাকে না, তারপরে অন্ধকার হয়ে যায়, সেরকম। তো বাবা বলছেন পতিত শব্দটি দাপরের পর থেকেই কর্মে আসে। কিছু পার্থক্য অবশ্যই থাকে। তোমরা নতুন বাড়ি তৈরি করার 1 মাস পরে দেখবে কিছু পার্থক্য অবশ্যই হবে। এখন তোমরা বুঝেছ বাবা আমাদের উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবা বলেন আমি এসেছি তোমাদের উত্তরাধিকার প্রদান করতে। যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। বাবা কোনো পার্থক্য রাখেন না। বাবা জানেন আমাদের অর্থাৎ আত্মাদের তিনি পড়াচ্ছেন।
প্রত্যেক আত্মাই নিজের জন্য পুরুষার্থ করে থাকে। এখানে মেল ফিমেল দৃষ্টি বলে কিছু নেই। এখানে মেল ফিমেল আছে? কোন দৃষ্টি? আমাদের আত্মিক দৃষ্টি। আর আত্মার তো কোনো পুরুষ, আত্মা সবসময় পুরুষ, নারীও না শরীরধারী, আবার পুরুষও না শরীরধারী, ভাই ভাই আত্মা। আত্মিক দৃষ্টি থাকে আমাদের এখানে। তোমরা সব বাচ্চারা অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই ভাই, যাদের বাবা এসে শিক্ষা প্রদান করেন, উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবাই তার আত্মিক বাচ্চাদের সাথে কথা বলেন। তিনি বলেন, আমার হারিয়ে যাওয়া মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা দীর্ঘ সময় পার্ট প্লে করতে করতে এখন আবার এসে মিলিত হয়েছ নিজেদের উত্তরাধিকার গ্রহণ করার জন্য। এটাই ড্রামায় নির্ধারিত। প্রথম থেকেই তোমাদের পার্ট নির্ধারিত হয়ে আছে। তোমরা কুশীলবরা নিজেদের পার্ট প্লে করে চলেছ। আত্মা অবিনাশী, এর মধ্যেই অবিনাশী পার্ট সঞ্চিত হয়ে আছে। শরীর তো পরিবর্তন হতেই থাকে। বাকি আত্মারা পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়। সত্যযুগ পবিত্র দুনিয়া, আরেকটিকে বলে কোন দুনিয়া? পতিত দুনিয়া। এখন সুখধাম স্থাপনা হচ্ছে। বাকি আত্মারা সবাই মুক্তিধামে থাকবে। সুখধামে কারা থাকবে? সুখধামে কারা থাকবে? যারা দেবী দেবতার গুণ ধারণ করবে, আত্মার গুণ ধারণ করবে। আগে সনাতন ধর্মকে ধারণ করতে হবে। সনাতন ধর্ম মানে আত্মার ধর্ম। আত্মার ধর্মকে গ্রহণ করলে তারপরেই দেবী দেবতার গুণগুলো ধারণ হবে। এর জন্য বলে আদি সনাতন। আদি মানে আগে আত্মার ধর্ম, সনাতন ধর্ম, তারপরে দেবী দেবতার ধর্ম। তো বাবা বলছেন, এই অনন্ত নাটক এখন সম্পূর্ণ হতে চলেছে। সব আত্মারা মশার মতো ঝাঁকে ঝাঁকে যাবে। এটার অর্থ বুঝতে পেরেছেন? মশার মতো ঝাঁকে ঝাঁকে যাবে মানে মশা কোন সময় আসে বেশি? মশা কোন সময় আসে বেশি? রাতের বেলা আসে না মশা। দিনের বেলা মশা থাকে? থাকে না। রাতের বেলা মশা ঝাঁকে ঝাঁকে আসে। আর কি হয়? মরে পড়ে থাকে। সকালে দেখবো সব মশা মরে পড়ে আছে। তো অনেক আত্মা আছে যারা দিনে আসবে না, সত্যযুগ ত্রেতা যুগে আসবে না, রাতে আসবে। এসে একটু সময়ের জন্য অভিনয় করে এই রাতেই শেষ হয়ে যাবে। সকালবেলা তো তারা মরে গেছে, নেই না। সেজন্য বাবা বলছেন ঝাঁকে ঝাঁকে মরবে। কিভাবে মরবে? ঝাঁকে ঝাঁকে যাবে। একসাথে ট্রেন দুর্ঘটনা হয় 400, ভূমিকম্প হচ্ছে হাজার হাজার, না, এরকম করে একসাথে ঝাঁকে ঝাঁকে চলে যাবে। এই সময় কোনো আত্মা এলে এই পতিত দুনিয়াতে তার কি মূল্য? বাস্তবে মূল্য তো তার হবে যে প্রথমে নতুন দুনিয়াতে আসবে। নতুন দুনিয়া ছিল যা এখন পুরানো হয়ে গেছে। তো যেই ঘোর অন্ধকারে আসবে তার কি মূল্য? কোনো মূল্য নেই। তাদেরকে কেউ চেনেও না। কিন্তু সত্যযুগ ত্রেতা যুগে যারা এসেছে তাদেরকে এখনো সবাই কি করছে? পূজা করছে এখনো। নতুন দুনিয়া ছিল যা এখন পুরানো হয়ে গেছে। নতুন দুনিয়াতে দেবতারা ছিল, সেখানে দুঃখের কোনো চিহ্ন ছিল না। এখানে তো শুধুই দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্তি দিয়ে থাকেন। এই পুরানো দুনিয়া অবশ্যই পরিবর্তিত হবে। ঠিক যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার দিনের শুরু হয়। তোমরা জেনেছ আমরাই সত্যযুগের মালিক হব। সুতরাং কেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করব না? কিছু তো পরিশ্রম করতেই হবে। রাজত্ব কি এতই সহজে পাওয়া যায়? পরিশ্রম কি করতে হবে? নিজের মনের উপর কন্ট্রোল। নিজের মনের রাজা আমি রাজা, আমি দাস দাসী নই, প্রজা নই। দাস দাসীরা কি করবে? চিন্তা করবে। আর রাজা কখনো চিন্তা করে না। রাজা সবসময় নিশ্চিন্ত। তো বাবা বলছেন রাজত্ব কি এতই সহজে পাওয়া যায়? বাবাকে স্মরণ করতে হবে। কঠিন কাজ কি দিয়েছেন বাবা? স্মরণ করতে বলেছেন শুধু। আর কিছু বলেছেন? মুখে বলতেও হবে না, মনে মনে। শুধু একটাই
তিনি উপায় করে দিয়েছেন অতি সহজ, যে শুধু মনে রাখো আমাকে, শুধু বাবাকে মনে রাখো। অভিনয় করার জন্য যেমন সবাইকে তুমি মনে রাখো, যাদের সাথে অভিনয় করছো তাদেরকে, ঠিক সেভাবে আমাকেও মনে রাখো। মায়ারও চমৎকারিত্ব কম নয়, যা তোমাদের প্রতি মুহূর্তে ভুল করিয়ে দিয়ে থাকে। এর জন্য উপায় বের করতে হবে। বাবা একটাই সহজ উপায় বলেছেন, আমাকে স্মরণ করো, মনে রাখো আমার কথা। আর মায়া এসে মনটাকে বাবার কাছ থেকে সরিয়ে তার যে মালিক রাবণ, তার দুনিয়ার কোনো না কোনো বস্তুর মধ্যে, ব্যক্তির মধ্যে, কোনো না কোনো পরিস্থিতির মধ্যে মনকে নিয়ে চলে যায়। এর জন্য আমাদেরকে উপায় বের করতে হবে। এমনটা নয় যে আমার হয়েছ বলেই স্মরণ দীর্ঘস্থায়ী হবে। এমনটা নয় যে বাবার হয়ে গেছি, বাবার ঘরে বসে আছি বলে স্মরণ থেকে যাবে। এখানে বসেও তো মন অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে স্মরণ তো কেটে যাচ্ছে, তার সাথে সেই মিলনটা থাকছে না, তাই না? পুরুষার্থ করতে হবে না, কিন্তু তা নয়, যতক্ষণ জীবন থাকবে পুরুষার্থ করতে হবে, জ্ঞানের অমৃত পান করতে হবে। তোমরা জানো এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ ছেড়ে দেহী অভিমানী হতে হবে, গৃহস্থ পরিবারেও থাকতে হবে, পুরুষার্থও করতে হবে। তো পুরুষার্থ কি করতে হবে আমাদের? কি পুরুষার্থ করতে হবে? বাবার কথাগুলোকে মনে রাখতে হবে, বাবাকে মনে রাখতে হবে, আর তো কিছু না। তো একটা বাচ্চা জন্মেছে কারো বাড়িতে, তার পুষ্টি করা হয় না ছোটবেলা? হ্যাঁ, তার ভাগ্যে আছে সে অনেক ধন সম্পত্তির মালিক হবে, বড় চাকরি করবে, ব্যবসাও থাকবে, সব কিছু থাকবে। এবার মা বাবা জেনেছে এসব হবে, তার ভাগ্যে আছে। এবার যদি মা বাবা বলে তোমার ভাগ্যে তো সব আছে, তোমার কিচ্ছু করতে হবে না, পড়াশোনা করতে হবে না, ব্যবসাও করতে হবে না, কিছু না, এমনি হয়ে যাবে, হবে কি? হবে? তাহলে কি করতে হবে? সেগুলো পাওয়ার জন্য তাকে প্রচেষ্টা করতে হবে, তবেই পাবে না। ভাগ্যে আছে, কিন্তু পেতে হবে তো নিজের পরিশ্রমে, তাই তো? তো এখানেও সেরকম। একদিকে বাবা বলছেন ড্রামায় সব ফিক্সড আছে, কিন্তু ফেলও তো করে যাচ্ছে, আবার বলছে না বাবা, যে পুরুষার্থ করবে না তার ভাগ্য সে কি করবে? নষ্ট করে দেবে না? তো যেমন কুষ্টিতে ছিল, সে অনেক ধন সম্পত্তির মালিক হবে, অনেক বড় ব্যবসায়ী হবে, অনেক বড় পোস্ট পজিশনের চাকরি করবে। তাকে তো তার জন্য পড়াশোনা করতে হবে, ব্যবসা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তবেই পাবে। আর সে ভাগ্যে আছে কিন্তু করলো না, তাহলে কি সে পাবে? সে ভাগ্যটা নিজেই কি করবে? পরিবর্তন করে ফেলবে না? ঠিক এখানেও তাই, ভাগ্য পরিবর্তন করার সময় এটা। আরও ভালো ভাগ্য আমরা করতে পারি চেষ্টা করলে। তো বাবা বলছেন জ্ঞানের অমৃত পান করতে হবে। তোমরা জানো এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ ছেড়ে দেহী অভিমানী হতে হবে, গৃহস্থ পরিবারেও থাকতে হবে, পুরুষার্থও করতে হবে। শুধুই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তুমিই মাতা, তুমিই পিতা, আর আমি বালক তোমার। এসবই হলো ভক্তিমার্গের মহিমা। তোমাদের শুধুমাত্র ঈশ্বরকে স্মরণ করতে হবে, একমাত্র স্যাকারিন আমি। তোমরাও সব বিষয় ছেড়ে মিষ্টি স্যাকারিন হয়ে ওঠো। এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়ে গেছে, তাকে শতপ্রধান করে তোলার জন্য স্মরণের যাত্রায় থাকো। সবাইকে বলো বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করার জন্য। সুখ হয় সত্যযুগে। তো সবাইকে আমরা তো বলি, তার ভাগ্যে তো থাকতে হবে যে এখানে আসলে তোমার সমস্ত সমস্যার সমাধান, তুমি প্রকৃত সুখ শান্তি পাবে। তো এই রাস্তা আমাদের সবাইকে বলে দিতে হবে। সুখধাম স্থাপনা করেন বাবা, ওনাকে স্মরণ করা অতি সহজ, কিন্তু মায়ার প্রখরতা প্রবল। সেজন্য চেষ্টা করে মায়ার বিরুদ্ধে গিয়ে আমাকে স্মরণ করলে খাদ বেরিয়ে যাবে। সাহস রাখতে হবে, মায়ার বিরুদ্ধে গিয়ে স্মরণ করতে হবে বাবাকে। তো এতদিন আমরা মায়ার কথাই শুনতাম, মায়ার মতে চলতাম, তো মায়ার আমরা খুব প্রিয় ছিলাম। এখন আমরা কি করছি? মায়ার কথা আর শুনছি না, বাবার কথা শুনছি না। মায়া এখন আমাদের কি হবে? শত্রু হয়ে গেছে না? বাবা বলছেন
বাবাকে স্মরণ করলে সেকেন্ডে জীবন মুক্তি গাওয়াও হয়ে থাকে। তো বাবাকে স্মরণ করলে 1 সেকেন্ডে জীবন মুক্তি লাভ করতে পারি, অর্থাৎ সত্যযুগে যাওয়ার অধিকারী হয়ে যেতে পারি। এই ড্রামায় প্রত্যেককে নিজের পার্ট রিপিট করতে হবে। এই ড্রামার মধ্যে সবচেয়ে বেশি পার্ট হলো আমাদের, সবচেয়ে বেশি সুখও আমরাই পাব। বাবা বলেন, তোমাদের দেবী দেবতা ধর্ম অতীব সুখ দেবে, বাকিরা সবাই শান্তিধামে চলে যাবে হিসাব নিকাশ মিটিয়ে। বেশি বিস্তারে আমরা কেন যাব? বাবা আসেন সবাইকে নিয়ে যেতে, মশার ঝাঁকের মতো সবাইকে নিয়ে যাবেন। শরীর শেষ হয়ে যাবে, আত্মা যা অবিনাশী সেই হিসেব নিকেশ মিটিয়ে চলে যাবে। এমনটা নয় যে আত্মা আগুনে পড়ে পবিত্র হবে, আত্মাকে স্মরণের যোগ দ্বারাই পবিত্র হতে হবে। স্থূল আগুনে আত্মা কি পবিত্র হবে? কোন আগুনের দ্বারা হবে? যোগ অগ্নির দ্বারা হবে। এটাই হলো যোগ অগ্নি। স্মরণের দ্বারা যে কিরণ বাবার কাছ থেকে আমাদের মধ্যে আসে, এটাই হলো অগ্নি, আর এটাই হলো যোগ অগ্নি। যোগাযোগ করলে এই অগ্নি পাওয়া যায়। ওরা বসে নাটক তৈরি করেছে, সীতা অগ্নি পার করেছে। অগ্নি কি একজনকেই পার হতে হবে? বাবা বুঝিয়েছেন, তোমরা সব সীতারা এই সময় পতিত হয়ে গেছো, কেননা রাবণ রাজ্য। তো আত্মাকেই আবার বাবা সীতা বলছেন। তা আমরা এখন এই রাবণের দুনিয়ার জঙ্গলে হারিয়ে গেছি। তো রাম এসেছেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে। তো রাম তো এসেছেন, এবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে না সীতাকে যে আমি রাম, আমি সতী, এক রামকেই শুধু ভালোবাসি, পরীক্ষা দিতে হচ্ছে না এখন। এটা হচ্ছে যোগাযোগ রাখলে তবেই তো হচ্ছে এটা, তো যোগ অগ্নি। এটাকে ওখানে কোন গল্প বানিয়ে দিয়েছে। এখন তো আবার যারা এগুলো শোনায় তারা আবার আরও নতুন নতুন করে গল্প বানাচ্ছে নিজেরা। এখন এক বাবার স্মরণেই তোমাদের পবিত্র হতে হবে। রাম একজনই। অগ্নি শব্দটি শুনে মনে করে আগুন পার করেছে। বলা হয়েছে যোগ অগ্নি, আর ওরা কি বলেছে? আত্মা পরমাত্মার সাথে যোগযুক্ত হলে পতিত থেকে পাবন হতে পারবে। রাত দিনের পার্থক্য। আত্মারা সবাই সীতা, রাবণের জেল শোকবাটিকায় বন্দী। প্রত্যেক আত্মা রাবণের জেলে শোকবাটিকায় বন্দী। এখানে সুখকে কাক বিষ্ঠার দৃষ্টান্ত দেওয়া হয়েছে, স্বর্গে অগাধ সুখ। সুতরাং বাচ্চারা, জ্ঞানরত্ন দ্বারা তোমাদের ঝুলি ভরপুর করা উচিত। কোনো সংশয় আসা উচিত নয়। দেহ অভিমান এলেই অনেক প্রশ্ন ওঠে, অনেক রকমের প্রশ্ন উঠে আসে। তারপর বাবা যেমন বলেন সেটা আর করে না। মূল বিষয় হলো আমাদের পতিত থেকে পাবন হতে হবে। দ্বিতীয় কোনো সংকল্প করার প্রয়োজন নেই। এটা হলো পতিত দুনিয়া, সত্যযুগ পবিত্র দুনিয়া। মূল বিষয় হলো পবিত্র হতে হবে। কে পবিত্র করে তোলেন? বাবা। ওরা কিছুই জানে না। ওদের যদি বলো যে তোমরা পতিত হয়ে গেছো, তাহলে তারা রুষ্ট হয়ে যাবে। নিজেকে বিকারগ্রস্ত কেউই মনে করে না। তারা বলবে গৃহস্থী তো সবাই ছিল, রাম সীতা লক্ষ্মীনারায়ণেরও তো সন্তানাদি ছিল, ওখানেও তো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে। এটাই ভুলে গেছে যে সত্যযুগকে নির্বিকারী দুনিয়া বলা হয়, ওটা হলো শিবালয়। বাবা তোমাদের কত রকম যুক্তি দিয়ে বোঝান। উনি হলেন বাবা, টিচার এবং সদ্গুরু, যিনি সবাইকে সদ্গতি দিয়ে থাকেন। তারা তো একজন গুরু শরীর ত্যাগ করলে তার সন্তানকে গদিতে বসায়, সে কি করে সদ্গতি দেবে? সবার সদ্গতিদাতা একজনই, তিনি হলেন বাবা। রাবণ রাজ্যে দুর্গতি, রাম রাজ্যে হয় সদ্গতি। বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান, তারপর কেউ চট করে পতিত হয়ে যায় না, ক্রমানুসারে নিচে নেমে আসে। শতপ্রধান থেকে শত রজ তম তোমাদের বুদ্ধিতে 84 চক্র রয়েছে। তোমরা এখন ঠিক যেন লাইট হাউস, জ্ঞানের দ্বারা জেনেছ যে এই চক্র কিভাবে ঘুরতে থাকে। এখন বাচ্চারা, তোমাদের সবাইকে রাস্তা বলে দিতে হবে। তোমরা সবাই হলে সৈনিক, তোমরা হলে পাইলট, পথ প্রদর্শক। সবাইকে বলো এখন শান্তিধাম সুখধামকে স্মরণ করো, কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। আমরা তোমাদের সুন্দর পথ বলে দিচ্ছি। পতিত পাবন একজনই নিরাকার বাবা,
তাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হতে পারবে। তোমাদের আত্মার মধ্যে যে খাদ পড়েছে তা বেরিয়ে যেতে থাকবে। ভগবানুবাচ মন মনা ভব। ভগবান বলছেন মনে মনে এইসব কথা ভাবো। শিব ভগবানুবাচ বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশ ঘটায়, আর বিনাশকালে পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি থাকলে বিজয় প্রাপ্ত হয়। তোমাদের যত প্রীত বুদ্ধি হবে ততই উচ্চ পদ পাবে। দেহ অভিমান থাকলে এত উচ্চ পদ পাবে না। উচ্চ পদ পেতে গেলে কি করতে হবে? প্রীত রাখতে হবে কার সাথে? বাবার সাথে। তাহলেই উচ্চ পদ পাওয়া যাবে। যত তাকে স্মরণ করব তত উচ্চ পদ পাবো। স্মরণ করা অর্থাৎ তিনি যে আমাদের প্রত্যেক দিন বলেন, প্রত্যেক দিনের স্টেজে যে এখন লড়াই চলছে সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা কিছু না কিছু বলেন। আচ্ছা, मीठे मीठे सिखिले दे बच्चे प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি পূর্ণ করতে হবে। কোনো রকম সংশয় থাকা উচিত নয়। যতটা সম্ভব বাবাকে স্মরণ করার পুরুষার্থ করে পবিত্র হতে হবে। বাকি অন্য সব প্রশ্নে যাওয়া উচিত নয়। দ্বিতীয় ধারণা, এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রেখে বাবার মতোই মিষ্টি স্যাকারিন হতে হবে। এখন বাবার মতোই স্যাকারিন। বাবা কখনো চিনি বলেন না, স্যাকারিন, কারণ চিনি ক্ষতি করে, স্যাকারিন ক্ষতি করে না, তাই স্যাকারিন হতে বলছেন। বরদান, সদা জ্ঞান সূর্যের সম্মুখে থাকা অন্তর্মুখী সমানধারী ভব। তো অন্তর্মুখী অর্থাৎ অন্তরে নিজের মনে মনে বলতে হবে। কি সমান বলতে হবে? সমান নিয়ে থাকতে বলছেন বাবা সবসময়, নিজের কোনো না কোনো সমান। কত সমান আছে? কোন সমান নেব? কি ধরনের সমান নেব? তো বাবা বলছেন সূর্যকে সামনে থেকে দেখলে যেমন সূর্যের কিরণ অবশ্যই আসে, সেরকমই যে বাচ্চারা জ্ঞান সূর্য বাবার সদা সম্মুখে থাকে তারা জ্ঞান সূর্যের সকল গুণের কিরণ নিজের মধ্যে অনুভব করে। তাদের মুখমণ্ডলের উপর অন্তর্মুখতার চমক আর সঙ্গম যুগের বা ভবিষ্যতের সর্বসমানের নেশা দেখতে পাওয়া যায়, ফলক দেখতে পাওয়া যায়। এর জন্য সদা স্মৃতিতে যেন থাকে যে এটাই হলো অন্তিম মুহূর্ত। যে কোনো মুহূর্তে এই শরীরের বিনাশ হয়ে যেতে পারে। এই জন্য সদা প্রীত বুদ্ধি হয়ে জ্ঞান সূর্যের সম্মুখে থেকে অন্তর্মুখতা বা সমানের অনুভূতিতে থাকতে হবে। সমান মানে নিজেকে মান দিয়ে থাকতে হবে সবসময়। আমি সন্তুষ্ট আত্মা, আমি তৃপ্ত আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি পবিত্র আত্মা, আমি সুখী আত্মা, আমি সত্যযুগের শ্রেষ্ঠ মহারাজা আত্মা, আমি বিশ্ব পরিবর্তক আত্মা, আমি বৈকুণ্ঠ স্থাপনকারী আত্মা। তো যার যেটা পছন্দ হবে নিজেকে কোন মান দেবে, নিজেকেই নিজে মান দিতে হবে। স্লোগান, সদা উড়ন্ত কলাতে ওড়াই হলো ঝামেলার পাহাড়কে ক্রস করা। সদা উড়ন্ত কলা। আমি কে? আমি রিস্তা আত্মা, ফরের সাথে যার কোনো রিস্তা নেই। আমি সবসময় অ্যাঞ্জেল, আমি সবসময় সূক্ষ্ম শরীরধারী, লাইটের শরীরধারী। সবসময় সব এই পৃথিবীর নোংরা সমস্ত পরিস্থিতি থেকে আমি ওপরে থাকি। তাহলে আমি ওপরে থাকলে ঝামেলা তো নিচে, আমি পাহাড়ের উপরে, তা আমাকে তো আর ছুতে পারছে না। অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র ভব। পবিত্রতাই হলো মহানতা, এটাই হলো যোগী জীবনের আধার। তো আমাদের জীবনের মূল ফাউন্ডেশন কি? পবিত্রতা। সংকল্পে যদি কোনো প্রকারের এতটুকুও অপবিত্রতা থাকে তো যেখানে অপবিত্রতার অংশ থাকবে সেখানে পবিত্র বাবা স্মরণ যেরকম থাকা দরকার সেরকম থাকবে না। সেই জন্য মন সাথেও অপবিত্রতার অংশকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ হও। সদা এটাই যেন স্মৃতিতে থাকে যে আমি হলাম পূজ্য আত্মা, এই শরীররূপী মন্দিরে বিরাজমান রয়েছি। আমি আত্মা কোথায় আছি? এই শরীররূপী মন্দিরে। আমি তো
দেবতা। তো তাহলে দেবতা কি খায়? দেবতার যা খাবার সেটাই আমার খাবার হবে, যদি আমি নিজেকে দেবতা ভাবি তো। আর যদি দেবতা না ভাবি, তোমার যা খুশি তাই করো, না তো নেই। এখানে কোনো তো নিয়ম বলা হয় না, যতটা তুমি করবে ততটাই তোমার মঙ্গল। তা আমাদেরকে সেভাবেই বাবার শিক্ষা অনুযায়ী চলে বাবার মান রক্ষা আমাদের করতে হবে। আমাদের এখন স্টুডেন্ট লাইফ, আমরা এখন কুমারী, আমরা এখন কুমার। কুমারী মানে কুকে যে মারে, কুমার মানে যে কুকে মারে, সে হচ্ছে কুমার আর কুমারী। তা আমরা এখন ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তো বাবা বলছেন সত্যিকারের যে ব্রহ্মাচারী হবে, ব্রহ্মকুমার ব্রহ্মাকুমারী হবে, সেই দেবতা হবে। তা আমরা সমস্ত কুকে মারবো, তবেই না ব্রহ্মাকুমারী হব, ব্রহ্মাকুমার হব, তাই না? তা আমাদের এই যে বাবা শিক্ষা, এর দ্বারাই আমরা সব করতে পারবো। ভুল করব, কিন্তু সংশোধনও নিজেই করব। এমন নয় যে একবারেই আমরা তৈরি হয়ে যাব। আমাদের দ্বারা যে চেষ্টা করবে তার ভুলও হবে, সে পড়েও যাবে, আবার উঠেও দাঁড়াতে হবে, আবার ভুলকে সংশোধনও করতে হবে। ওম শান্তি।